স্যাঁচরা ছিনতাইকারীর সংখ্যা ইদানিংকালে রাজধানীতে অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে খুব ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা গভীর রাত্রে। এই জন্য খুব ভোরে যারা অফিসে যান খুবই সাবধান থাকবেন। অলিতে গলিতে যারা পথ চলেন দলবদ্ধভাবে পথ চলার চেষ্টা করবেন। যখনই দেখবেন যে একা, সাথে ব্যাগ অথবা দামি কোনো জিনিস রয়েছে, দামি জিনিস থাকুক বা না থাকুক, একাকী কোনোভাবেই কোনো গলির মধ্যে ঢুকবেন না। আর যদি কোনো রিকশায় চড়েন এবং রিকশাওয়ালা যদি আপনার অপরিচিত পথে নিয়ে যেতে নেয়, সাথে সাথে সেটা প্রতিরোধ করুন। অপরিচিত পথে রিকশাওয়ালারা যদি নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে খুবই ঝুঁকি থেকে যায়, 90% ঝুঁকি থেকে যায় যে কোনো সময় আপনি কোনো মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন। এবং এরকম ঘটনা কিন্তু ইদানিংকালে খুব বেশি ঘটছে। বিগত কয়েকদিনে কিন্তু প্রায় 10 থেকে 15টা এরকম ঘটনার কথা আমরা জানতে পেরেছি যে খুব ভোরবেলা রাজধানীর বিশেষ কিছু জায়গায়, এই যাত্রাবাড়ি, এদিকে মোহাম্মদপুর বসিলার দিকে, আর শেওড়াপাড়া কাজীপাড়ার কিছু গলির ভিতরে 12 নম্বরের দিকে এবং উত্তরার কয়েকটি সেক্টরে কিন্তু এই ধরনের ঘটনা বিগত কয়েকদিনে ঘটেছে। এই জন্য খুবই সাবধান থাকবেন। শুধু প্রশাসন আপনাকে কি নিরাপত্তা দিল এই বিষয়টা বারবার না বলে নিজেরাও তো একটু সতর্কতা অবলম্বন করা যায়, কারণ বিপদে যখন পড়েন তখন তো আপনিই পড়েন, আর প্রশাসন তো আসে অনেক পরে। সুতরাং বিপদে পড়ার আগেই যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে কাউকে আর দোষ দেওয়ারও কিছু থাকলো না, আর কারো কোনো দায়ও কিন্তু থাকলো না। আসুন আমরা সকলেই স্ব অবস্থান থেকে সতর্ক হই এবং সম্মিলিতভাবে সমাজের এই ছোটোখাটো অপরাধগুলো যদি আমরা প্রতিরোধ করার চেষ্টা করি, প্রতিরোধ গড়ে তুলি, তাহলে কিন্তু সমাজ থেকে এই ধরনের ছোটোখাটো অপরাধ সহজেই নির্মূল হয়ে যায়। এই জন্য রাজধানীবাসী সকলের প্রতি আমার আহ্বান, আসুন আমরা স্ব অবস্থান থেকে প্রত্যেক এলাকায় এই সমস্ত ছোটোখাটো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা এই অন্যায়গুলো প্রতিরোধ করার চেষ্টা করি। তাহলে একসময় দেখা যাবে যে রাজধানীতে এই ছোটোখাটো চোর, ছেঁচড়, ছিনতাই উঠে যাবে, থাকবে না।